হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীর ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো আজকের ব্লগটা দোকান থেকে শুরু করছি, একটু বেলায় শুরু করছি। পরোটা কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না শুরু হয়ে গেছে। এখন তো আর নিয়মিত ব্লগ দিতেই পারছি না, সময় একদম করে উঠতে পারছি না, প্রচণ্ড সময়ের অভাব হয়ে গেছে। তো যখন যেরকম পাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখতে থাকো আমার সাথে, যেটুকু পারবো শেয়ার করবো। এখানে দেখো, ও আজকে রান্না করছে পেঁয়াজ কলি আলুর তরকারি। আমি করিনি, ও করছে। পেঁয়াজ কলি আলু কড়াইশুঁটি সিম টিম দিয়ে আজকে তরকারি হচ্ছে। আর সকালের জলখাবারের পাটটা কমপ্লিট হয়ে গেছে। দুপুরে ভাতের মানে লাঞ্চের জোগাড় আরম্ভ হয়ে গেছে। অন্যদিন আমি করি তরকারিটা, আজকে ও করছে। এদিকে দেখো আমার ডিম সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। আর এদিকে আজকে দুরকম মাছ করেছি, এগুলো আমি করেছি, ভোলা মাছ আর খয়রা মাছ। কিছুটা ঝোলে দিয়েছি, কিছুটা ভাজা আছে, আর কিছু কাঁচাও রেখে দিয়েছি, যদি পরে লাগে ভেজে দিয়ে দেবো। তো আর আরও তোমার এও হবে আজকে, যে ভোলা মাছের ঝাল টাল কমপ্লিট পুরো। আর ডাল হয়ে গেছে। রুই মাছও রেডি হয়ে গেছে। রুই মাছ আজকে পেঁয়াজ দিয়ে করেছি, কেননা ওই দুটো মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, তো একটা পেঁয়াজ দিয়ে করলাম। আর এদিকে মাংসও রেডি হয়ে গেছে। অনেকটা টাইম হয়ে গিয়ে গেছে, লোকজন খেতেও চলে আসবে এক্ষুনি, যার জন্য একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। আর ডিমটা সেদ্ধ করে ভাজা তখন দেখিয়েছিলাম, এবার ঝোলটা হয়ে গেছে, আলাদা তুলে রেখেছি, ঝোলের মধ্যে ওটা মিশিয়ে দেবো। এদিকে আলু ভাতে মাখাও কমপ্লিট। তো মোটামুটি সকালের সব কিছু এখন কমপ্লিট। এবার শুধু লোক এক্ষুনি আসতে আরম্ভ করবে, খাওয়া দাওয়া আরম্ভ হবে। আজ তোমাদের সাথে শেয়ার করছি আমরা কী করে দোকানে তড়কা করি। তোমাদের সাথে কোনোদিনই এর আগে শেয়ার করা হয়নি। তো তড়কাটা আমরা আগে রেডি করিনি পুরোটাই। দেখো এখন তোমাদের দাদা মশলাটা পুরো ভাজছে, পেঁয়াজ আদা রসুন আর এতে যা মানে হলুদ লঙ্কা কাশ্মীরি মির্চ সব দেওয়া হয়ে গেছে, সেগুলো দিয়ে মশলাটা কষছে। এটা কষা মোটামুটি কষা হয়ে যাওয়ার পর এবার এতে টমেটো দেবে। টমেটোটাও আমি বেটে রেখেছি মিক্সিতে। এবার এতে টমেটোটা দিয়ে দেবে, ঢেলে দেবো একটু পরে দেবে। মশলাটা থেকে মোটামুটি তেল বেরোলে তারপর টমেটোটা অ্যাড করবে। আর তেল বেরোবে না, তেল টমেটো দেওয়ার পরে তেল এখন একটু কষে নিচ্ছি, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। শুনে নিয়েছো, কষে নিচ্ছে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। তরকা যদিও আমি করি না, আর ঘরে তো এইভাবে করি না, ওই এখানে অন্যরকমভাবে করে দোকানে। ঘরেতে তো আমি সব মশলা কুচিয়েই দিতাম, আদা রসুনও কুচিয়ে দিতাম ফার্স্টে, তারপর পেঁয়াজটা ভেজে তার উপর তরকারি ঢেলে দিতাম। ফ্রাই করার সময় তাই তো এটা ডবল ফ্রাই হয়। এটা একবার পুরো রেডি হয়ে যাচ্ছে, তারপর আবার যখন ফ্রাই হবে তখনও তোমাদের দেখাবো। তো এবার দিয়ে দিচ্ছে টমেটোটা। এবার টমেটো দিয়ে একটু কষবে, দিয়ে যখন তেল বেরোবে তখন তরকার ডালটা অ্যাড করবে, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এবার এতে কসুরি মেথি অ্যাড করছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ।
তেল ছাড়ছে। টমেটোর গন্ধটা চলে গেছে, টমেটোর কাঁচা গন্ধও চলে যাচ্ছে, মানে চলে গেছে আর কি। এবার তরকার ডালটাও অ্যাড করবে, একটু ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিল। তুলে রাখবো ওই সাদা জায়গাটায়, সাদা ওই লাল বইয়েটা কোথায়, বাটিটা, লাল বাটিটা, লাল বাটিটাতে তুলে রাখো। অ্যাকচুয়ালি আমার চিকেনের যে কাইটা ছিল না, চিকেনের কাইটা আমার শেষ হয়ে গেছে দুপুরবেলা, কিন্তু চিকেন অল্প রয়ে গেছে এখনও। এই কাইটা একটু তুলে রাখবো, পরে কড়াই একটুখানি চিকেন মশলা দিয়ে কাইটা দিয়ে আর জল ঢেলে চিকেনটা মিশিয়ে দেবো, তাহলে পরে চিকেনটা রেডি হয়ে যাবে, ঝোল হয়ে যাবে আর কি। এই কাইটা মাল্টিপারপাস ইউজ হয়, আর এই কাইটা তোমার সব কিছু ইউজ করতে পারা যায়। এই যে কাইটা করে রাখলো, মানে করে রাখি না, এটা শুধু চিকেনের জন্য আপাতত করে রাখলাম। তো এমনিতে তোমার এই কাইটা তোমার চানা মশলা, তারপরে চিকেন ভর্তা, এসবেতে ইউজ করতে পারা যাবে। চিকেন ভর্তাটা অবশ্যই এর মধ্যে মানে এই কাইটার সাথে কাজু বাটা, চালমগজ বাটাটা অ্যাড করতে হবে আর কি, তাহলে পরে চিকেন ভর্তাও পুরো রেডি হয়ে যাবে। কাবলি চানা, এই একটা মশলা দিয়ে এতগুলো রান্না করা যাবে। ডাল মাখানি, এবারে তরকার ডালটা অ্যাড করছে। এবার তো যেমন নর্মাল তরকা হয় সেরকমই তরকাটা হয়ে যাবে। এরপর যখন দেখাবো, এরপর তোমাদেরকে দেখাবো যখন তরকা কোনো কাস্টমারকে আমরা ফ্রাই করে দিই, মানে এটা তো তরকা রেডি হয়ে গেল পুরো, কিন্তু এবার যখন কাস্টমারকে দেবো তখন তো এইভাবে দেওয়া যায় না, তো আবার আমরা ফ্রাই করি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যখন তরকা কেউ নিতে আসবে, একটু পরেই আসবে, অলরেডি অর্ডার হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হয়ে যাক। এই যে এবার তরকাটা ফ্রাই করছে, এই দেখো এখানে তরকাটা রেডি হয়ে গেছে, মানে আমরা একবার অলরেডি পুরো মশলা টশলা দিয়ে তরকাটা রেডি করে নিই। তারপর এবার যখন কাস্টমার ডিমান্ড থাকে, যেমন ধরো কারুর ভেজ কারুর এগ, তো সেই অনুযায়ী আমরা আবার ফ্রাই করে দিই। তো যেটা হচ্ছে সেটা এগ তরকা হচ্ছে। তেল দিলেও তারপরে যেভাবে আমরা বাড়িতে করি, রসুন ফোড়ন দিলাম, আদা কুচি দিলাম, এবার পেঁয়াজ দিচ্ছে, কসুরি মেথি দিল। আচ্ছা, এখানে আমি বলে দিই একটা কথা, এখানে আমরা যে তরকাটা করছি তাতে কাঁচা লঙ্কা অ্যাড করছি না, কারণ যিনি অর্ডার দিয়েছেন তিনি লঙ্কা একদম ঠান্ডা, তো সেই জন্য কাঁচা লঙ্কা বাদ গেছে, নাহলে এই সময় কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয় আর কি। এবার ডিমটা দিয়ে দেবে, নুন অ্যাড হলো, এবার যে তরকাটা করে রাখা হয়েছে সেটা অ্যাড করছি।
এটা রেডি হয়ে গেল। এরপর তোমাদের কিভাবে গার্নিশিং হয় সেটাও শেয়ার করছি। এবার এর ওপর দিয়ে যে তরকাটা রেডি হয়েছে, তো তার উপরে তরকা লাগানো হবে। যে মানে তরকাটা যে লাগানো হবে তার জন্য কসুরি মেথি আর রসুন নিচ্ছেও হাতায়। এবার এটা যখন মানে বুঝতে পারবে কিনা আমি জানি না, তোমরা এটা দেখো চড়বড় চড়বড় করে একটু উঠবে, মানে ফুটে উঠবে তেলটার সাথে, আওয়াজও হবে একটা। পাচ্ছ কিনা তোমরা জানি না, দেখো একটা চিকচিক করে একটা আওয়াজ হচ্ছে। তো এটা তখনই এটা মানে দিয়ে তরকার ওপর ঢেলে দেওয়া হবে। এবার তরকাটাকে গার্নিশ করা হবে। দেখো ঘি দেওয়া হচ্ছে। এটা পুরো পাঞ্জাবি ধাবা স্টাইল তরকা করি আমরা। মানে তোমরা এটা ভাবতে পারো যে আমি ব্লগ করছি বলে এটা দেখাচ্ছি তোমাদের, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা পুরো পাঞ্জাবি ধাবা স্টাইলই এটা তরকাটা করি। তো যারাই নেয় ডবল তরকা দিয়ে, এটা ডবল তরকা দিয়ে হচ্ছে, তো যারা ডবল তরকা দিয়ে নেয় তাদের আমরা এভাবেই দিই, মানে ঘি দিই ওপর থেকে। এবার ক্রিম দেবেও, আমুলের ক্রিম। তো এই হলো পুরো তরকা রেডি। দেখতে পাচ্ছ তোমরা এইভাবে ডবল তরকা দিয়ে, মানে যারা ডবল তরকা নেয়, যারা সিঙ্গেল তরকা নেয়, মানে যারা ডবল তরকা চায় না, এই মানে ক্রিম আর ঘি আর বাটার চায় না, তাদের ক্ষেত্রে আমরা ওই যে হাতায় তেল আর রসুন আর মেথি পাতাটা ওই তেলটা গরম করে দিয়ে দিই ওপর দিয়ে, ওটা ওইভাবে দেওয়া হয়। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর এখন তো কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো গুড নাইট।